11টি সার্কেলের ৪৫তম সাবডিভিশন স্পোর্টস অনুষ্ঠিত হল বহরমপুর স্টেডিয়ামে। থাকছে এন নিউজ লাইভ এক্সক্লুসিভের বিশেষ প্রতিবেদন। বহরমপুর ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার। বছরের শেষ দিনে হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশে বহরমপুর স্টেডিয়ামে সাফল্যের সঙ্গে সম্পন্ন হল সদর পূর্ব চক্রের পরিচালনায় ৪৫তম বার্ষিক সাবডিভিশন স্পোর্টস। এই ক্রীড়া অনুষ্ঠানে মুর্শিদাবাদ ডিপিএসসি-এর 11টি সার্কেলের প্রায় ৩৬৮ জন খুদে পড়ুয়া অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। কুয়াশা মাখা সকালে আলু দৌড়, ৭৫ মিটার, ১০০ মিটার ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় পড়ুয়ারা। প্রতিযোগিতার উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। অনেক ক্ষেত্রেই তৃতীয় অবস্থানে থাকা প্রতিযোগী শেষ মুহূর্তে প্রথম স্থান দখল করে সকলকে চমকে দেয়। দিনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল যোগা ও জিমন্যাস্টিক প্রতিযোগিতা। খুদে পড়ুয়ারা শরীরকে এঁকে বেঁকে এমন নিপুণ ভঙ্গিতে তাদের প্রতিভা তুলে ধরে যে দর্শকদের প্রশংসা কুড়ায়। এছাড়াও দীর্ঘলম্ফন ও উচ্চ লম্ফন প্রতিযোগিতা ছিল বিশেষ আকর্ষণ। দীর্ঘলম্ফনে এক পড়ুয়ার দুর্দান্ত লাফ মাঠের ট্র্যাক পেরিয়ে শুকনো মাটিতে গিয়ে পড়ে, যা উপস্থিত সকলের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে। বল ছোড়া প্রতিযোগিতাও ছিল সমানভাবে উপভোগ্য। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ডিপিএসসির চেয়ারম্যান আশিস মার্জিত। তিনি বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণ তৈরি হয়। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। তিনি তার বক্তব্যে বলেন, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গ্রামীণ প্রতিভাকে তুলে ধরার একটি বড় মঞ্চ। ভবিষ্যতে এই খুনে পড়ুয়ারাই রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করবে। সদর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী অর্পিতা মণ্ডল মহাশয়া বলেন, শিক্ষার সঙ্গে খেলাধুলার সমন্বয়ে শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করে। আজকের এই আয়োজন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। মুর্শিদাবাদ ডিপিএসসির ডিআই শ্রীমতী অপর্ণা মণ্ডল মহাশয়া বলেন, খুদে পড়ুয়াদের উৎসাহ ও অংশগ্রহণ দেখে আমরা আশাবাদী আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এই ধরনের আয়োজন করা হবে। দিনের শেষে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে ৪৫তম সাবডিভিশন স্পোর্টসের। আরও এক বছরের জন্য অপেক্ষা শুরু হল খুদে পড়ুয়াদের, নতুন উদ্দীপনা, নতুন স্বপ্ন আর আরও বড় সাফল্যের আশায়। আমাদের মাঝে উপস্থিত উদয় কৃষ্ণ মণ্ডল মহাশয়, আমরা তাকে বরণ করে নিচ্ছি। জোরে হাততালি দিয়ে ওদেরকে আমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী উদয় কৃষ্ণ মণ্ডল মহাশয়। দেখুন, অত্যন্ত ভালো লাগছে যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, তাদের আন্তরিকতা অনুপ্রেরণায় সারা রাজ্যে যে খুদে পড়ুয়াদেরকে নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে, আমার মুর্শিদাবাদে চলছে। তারা জিপি লেভেল, সার্কেল লেভেল থেকে এসে আজকে সদর মহকুমা স্তরীয় যে ক্রীড়া প্রতিযোগিতা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং এখানে আহ্বায়ক অর্পিতা মণ্ডল এবং সভাপতি এসডি সাহেব ছিলেন, এবং আমার ডিআই প্রাইমারি অপর্ণা মণ্ডল মহাশয় থেকে আরম্ভ করে এখানে অল এসআইএস, এআইএস থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবিকা, ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, খুদে পড়ুয়া, সেই সঙ্গে সাংবাদিক বন্ধুগণ, পুলিশ প্রশাসন, সবাই সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত করতে চলেছেন।
এবং দারুণভাবে তাদের যে কনসেপ্ট এখানে প্রস্ফুটিত হয়েছে, যে বিগত দিনে লুপ্তপ্রায় যে সমস্ত কনসেপ্টগুলো, যে খেলাধুলো, সেগুলো কাট আউটের মাধ্যমে তুলে ধরেছে। ওদের কনসেপ্টকে আমি কংগ্রাচুলেশান জানাই। এবং এই খুদে পড়ুয়ারা আজকে অ্যান্ড্রয়েড সেট থেকে মুখ ফিরিয়ে মাঠের দিকে এসেছে। একদম স্কুল থেকে জিপি লেভেল, সার্কেল, মহকুমা এবং জেলা, রাজ্যে যাবে। সুতরাং সবাইকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং বাচ্চাদের আশীর্বাদ করি, শুভেচ্ছা জানাই। তারা আগামী দিনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যাতে আরও পারদর্শিতা লাভ করে এবং সমাজে তারা প্রতিষ্ঠিত হতে পারে। আমরা সবসময় বাচ্চাদেরকে মাঠে তাদের খেলাধুলার জন্য উৎসাহিত করি। আমাদের যে ক্লাসের কারিকুলাম আছে তাতে একটি করে ক্লাস রয়েছে খেলাধুলার জন্যই বিশেষ করে। অবশ্যই এখন যুগের সাথে হয়তো সমাজে যেইভাবে একটু রিলস দেখা বা মোবাইলের প্রতি আসক্তি শুধু ছোটদের নয়, আমি মনে করি বড়দেরও এখন সেই আসক্তি তৈরি হয়েছে। সেখান থেকে বেরোনোটা সত্যি খুব দরকার, কারণ যে কোনো আসক্তি আমাদের সমাজের পক্ষে খারাপ, ক্ষতিকারক। তো আমরা সেই অনুযায়ী আমাদের কারিকুলাম, আমাদের এডুকেশন সিস্টেম আমাদের সেরকমইভাবেই কারিকুলাম সাজানো আছে, যাতে বাচ্চারা সবসময় মাঠমুখী থাকে। এবং আপনি যে কোনো বাচ্চাদেরকে একবার অন্তত যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি মানে প্রত্যেকের কাছ থেকে উত্তর পাবেন যে অ্যান্ড্রয়েড মোবাইলের গেমের চাইতে যদি তারা মাঠে এসে খেলার সুযোগ পায়, তাহলে তারা অনেক বেশি আনন্দিত এবং উপভোগ করে। তো আমরা হয়তো অনেকাংশে মাঠের অভাবে বা বিভিন্ন কারণে, বিশেষ করে শহরাঞ্চলে তাদেরকে হয়তো সেই সুযোগটা দিতে পারি না। কিন্তু আমি গ্রামে গঞ্জে আমাদের রুরাল এরিয়ার বাচ্চাদেরকে কিন্তু বেশিরভাগই দেখি এখনও তারা মাঠে গাছে চড়ে বেড়ায়। হ্যাঁ, এই যে যেমন এই যে কাটআউটগুলো রয়েছে, গুলি ডান্ডা খেলে বেড়ানো, লাট্টু চালানো, এখন আমরা অনেককে দেখি আকাশে ঘুরিয়ে, যে এই সময়টা আকাশে ঘুড়ি ওড়ানোর সময় তারা ঘুড়ি ওড়ায়। তো আমি মনে করি যে একটা প্রাকৃতিক যে খেলাধুলা, যেটা আউটডোর গেমস, তার যে আনন্দ সেটা কখনোই মোবাইলের ইনডোর গেমসে সেটা আসবে না। তবে আমরা গার্জেনরা এবং শিক্ষক শিক্ষিকারা যদি উদ্যোগ নিই, অবশ্যই এই এডিকশনকে আমরা কাটিয়ে উঠতে পারবো। সার্কেল থেকে উঠে এসছে আজকে জেলায়, জেলা থেকে তারা রাজ্যে যাক, রাজ্যের বাইরে তাদের নাম কোথাও গিয়ে আমাদেরকেও জড়িয়ে ফেলবে। মাঝপথে আমরা যখন বয়স্ক হব, তাদেরকে আমাদের কাছেও সেই বার্তা পৌঁছবে, সুখের অনুভূতি পৌঁছবে যে বাচ্চাটা আমাদের উঠানে ছিল, আমাদের তাই প্রত্যেক বাচ্চার প্রতি অসম্ভব ভালোবাসা, স্নেহ এবং উজ্জ্বল ভবিষ্যতের একরাশ শুভেচ্ছা। নতুন বছর রাত পোহালেই প্রত্যেককে নতুন ইংরেজি বছরেরও শুভেচ্ছা। যে বছর আসছে প্রত্যেকের ভালো কাটুক, সুস্থতায় কাটুক, মঙ্গলে কাটুক। উচ্চ শিক্ষা দপ্তরগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণে পিটি শারীর শিক্ষা বিভাগের শিক্ষক দেখতে পাই, কিন্তু নিম্ন বুনিয়াদী শিক্ষাক্ষেত্রে তেমন কোনো শিক্ষক নেই। এমন কোনো ভাবনা চিন্তা রয়েছে যে নিম্ন বুনিয়াদী শিক্ষাক্ষেত্রেও পিটি বা কর্মশিক্ষার মতো শিক্ষক নিয়োগ হোক? এমনি কোনো ভাবনা চিন্তা? আমি ব্যক্তিগতভাবে চাইবো যে শিক্ষা সবসময় আনন্দের সাথে হোক, শিক্ষা গ্রহণ খেলার ছলে হোক। আমি এই পলিসিতেই বিশ্বাস করি। শিক্ষা চাপিয়ে দেওয়া শিক্ষা আমাদেরকে খুব বেশি জ্ঞানগর্ভ করে তোলে না, শিক্ষাকে আনন্দের সাথে গ্রহণ করতে হয়। তাই শিক্ষা পরিকাঠামোকে যত বেশি আনন্দ মুখর করা যায়। কিছু কিছু প্রাইমারি স্কুলে আমি নিজেও গেছি জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ হিসাবে, সেখানে দেখেছি অনেক অনুকূল পরিবেশ স্কুলে তৈরি করা হয়েছে। তথাপিও আপনি বলেছেন যদি তাদের জন্য আলাদা করে শারীর শিক্ষার কোনো ব্যবস্থা গভর্নমেন্ট করে, আমি এই উদ্যোগকে নিশ্চিতভাবে সাধুবাদ জানাবো। সেই ব্যবস্থা যদি বলবৎ হয় আমাদের ভালো লাগা। তার কারণ পড়ার সাথে যে জিনিসটা দরকার, একটা সুস্থ শরীর, সেই সুস্থ শরীর আমাদেরকে অর্জন করতে হলে খেলাধুলো, শারীর শিক্ষা এটা দরকার। তাই শারীর শিক্ষা যদি অন্তর্ভুক্ত করানো যায়, যেখানে আনন্দের সাথে উৎসাহের সাথে বাচ্চারা শিখবে, তাদের খেলার জগতেরও বিকাশ ঘটবে, এটা বলে মন্দ হয় না। আমাদেরও সাধুবাদ রইল। ছোট ছোট পড়ুয়াদের হাতে আজকাল মোবাইল দেখা যাচ্ছে, মোবাইলের পরিবর্তে গভর্নমেন্ট মডেল মাদ্রাসা
ইংলিশ মিডিয়াম অভিভাবকদের বেশি করে খেয়াল করতে হবে, সদর পশ্চিম অভিভাবকদের খেয়াল করতে হবে যাতে তাদের এছাড়া বাচ্চারা মোবাইল বিল্লাল হোসেন থাকতে পারে, যাতে সেই পীরতলা ব্যবস্থা প্রাইমারি করতে স্কুল হবে। তাদের হাতে মোবাইল না হরিহরপাড়া, দিয়ে কিভাবে পড়াশোনা করা যায় বা অন্য আলামিন মণ্ডল কারিকুলার গিরিনগর প্রাইমারি স্কুল সদর নর্থ। সেই ব্যবস্থাটা করতে হবে। স্যার রাজ্যে প্রথম আর এবছর 2025-এও 100 মিটারে প্রথম, কেমন লাগছে? দক্ষিণ চক্রে কতদিন থেকে তুমি প্র্যাকটিস করছো? অমর বিদ্যালয় পরিদর্শক মাননীয়া শ্রীমতী শর্মিষ্ঠা তোমার সাফল্যের পিছনে কারা কারা রয়েছেন? যেমন হরিহরপাড়া চক্রের তোমার স্কুলের প্রধান শিক্ষক আকমল হোসেন মহাশয়, শর্মিষ্ঠা চক্রবর্তী মহাশয়া। তোমার নাম? তুমি এখন কোন ক্লাসে পড়ছো বললে? আচ্ছা, মানে আরও একবার তুমি পাচ্ছ, তাই তো? রাজ্যের পাশাপাশি জেলার নামও তোমার নাম ইতিমধ্যে উঠে গেছে গর্বের। আশা করছি তুমি এইভাবে এগিয়ে চলো এবং সকলের মুখ উজ্জ্বল করো। তুলে আমাকে বলবে। ঋষা মণ্ডল আসেনি? পূর্বাশা ঘোষ, মনীষা সর্দার, আনিসা পারভিন। মুখ তো দেখতে পাচ্ছি না। একটু স্যার একটু দাঁড়াবেন। প্রত্যেক গাইড টিচার কুশ মণ্ডল, হালদার তামিম মণ্ডল।